সৃজনী শিল্পগ্রাম। এই শিল্পগ্রামটি পশ্চিমবঙ্গের বোলপুরের শান্তিনিকেতনের কাছে অবস্থিত একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কমপ্লেক্স। এই শিল্পগ্রামে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা এবং শিশুদের জন্য ১০ টাকা। বাদবাকি নিয়মাবলীগুলি আপনারা এই বোর্ডটি একটু পজ করে দেখে নেবেন। চলুন এবার এই সাংস্কৃতিক কমপ্লেক্সের মধ্যে ঢোকা যাক। সপ্তাহের মঙ্গলবার থেকে রবিবার সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এটি খোলা থাকে। সোমবার এবং নির্দিষ্ট জাতীয় ছুটির দিনগুলিতে এই সৃজনী শিল্পগ্রাম বন্ধ থাকে। সৃজনী শিল্পগ্রাম হলো একটি সাংস্কৃতিক গ্রাম যা পূর্ব ভারতের আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে। এখানে রয়েছে প্রতিলিপিকৃত আদিবাসী কুঁড়েঘর, খোলা আকাশের নিচে প্রদর্শনী, কর্মশালা এবং একটি কেন্দ্রীয় অ্যাম্পি থিয়েটার, যা দর্শনার্থীদের শিল্প এবং সংস্কৃতির এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। এই কমপ্লেক্সটি 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে ঘেরা। সৃজনী শিল্পগ্রাম হল ইস্টার্ন জোনাল কালচার সেন্টারের একটি সাংস্কৃতিক গ্রাম, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে অবস্থিত। শান্তিনিকেতনের অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলির সাথে এই সৃজনী শিল্পগ্রামও একটি, এবং এখানে EZCC সদস্য রাজ্য আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 9টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে 9টি জাদুঘর রয়েছে। চলুন এবার এখানে পরপর এই 9টি রাজ্যের জাদুঘরগুলি দেখে নেওয়া যাক। সৃজনী শিল্পগ্রামে এই ঐতিহ্যবাহী জাদুঘরগুলিতে পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের স্থাপত্য এবং জীবনধারা ফুটিয়ে তোলা হয়েছে। এই কুঁড়েঘরগুলিতে বিভিন্ন রাজ্যের স্থানীয় হস্তশিল্প, বস্ত্র, চিত্রকলা এবং ভাস্কর্য প্রদর্শিত হয়, যা এখানে আসা দর্শনার্থীদের এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। সৃজনী শিল্পগ্রামে নিয়মিত কর্মশালা, প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা এই স্থানটিকে শিল্পপ্রেমী, পর্যটক এবং শিক্ষার্থীদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্যস্থল করে তুলেছে।
এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের নীতি এখানে প্রতিফলিত হয়, যেখানে শিল্প এবং প্রকৃতি নির্বিঘ্নে একসাথে মিশে গেছে। সৃজনী শিল্পগ্রাম কেবলমাত্র একটি পর্যটন আকর্ষণ নয়, বরং পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি জীবন্ত জাদুঘর। পাশাপাশি এই সৃজনী শিল্পগ্রামের শান্ত এবং গ্রাম্য পরিবেশ আগত দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ হওয়ায় প্রতি সপ্তাহে এখানে অনেক দর্শনার্থী আসেন। এই শিল্পগ্রামের শান্ত প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের ভীষণভাবে আকর্ষণ করে। এছাড়াও এই জায়গাটি বর্তমানে এই স্থানীয় জায়গার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছে। এছাড়াও আপনারা উপভোগ করতে পারেন এখানকার আদিবাসী নৃত্য এবং বাউল গান। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের প্রাণে, ওই আমার মনের মানুষের প্রাণে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে গাছের তলায় বসে কিছুক্ষণ জিরিয়েও নিতে পারেন। সৃজনী শিল্পগ্রামে যখন আসবেন তখন অবশ্যই চেষ্টা করবেন হাতে কিছুটা সময় নিয়ে আসার, কেননা এত বড় জায়গাটা এবং এত দেখার জিনিস আছে, হাতে কিছুটা সময় না নিয়ে এলে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারবেন না। তাই যখন আসবেন অবশ্যই হাতে বেশ কিছুটা সময় নিয়ে তবেই সৃজনী শিল্পগ্রামে আসবেন। সৃজনী শিল্পগ্রামের ভেতরে অনেক দোকান দেখতে পাওয়া যায়, যার মধ্যে জামা কাপড়, বিভিন্ন অর্নামেন্টস, হস্তশিল্প ইত্যাদি পাওয়া যায়। আপনাদের ভালো লাগলে আপনারা এখান থেকে পরিবারের জন্য কিছু কেনাকাটাও করে নিতে পারেন। এখানে আপনারা স্থানীয় ঐতিহ্যবাহী হস্তশিল্পীদের কাছ থেকেই সরাসরি জিনিস কিনতে পারেন। এই দেখুন, সামনে দেখা যাচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত আবিষ্কার কাটুম কুটুম, কি সুন্দরভাবে ডিসপ্লে করে এখানে রাখা আছে। লোকে বলে বলব মন নয় আমার, বিরহে আর প্রাণ বাঁচে না। লিখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সৃজনী শিল্পগ্রাম পরিদর্শন করলে ভারতের গ্রামীণ কারুশিল্প এবং লোক ঐতিহ্যের একটি সমৃদ্ধ অভিজ্ঞতা পাওয়া যায়। সৃজনী শিল্পগ্রাম ঘুরলাম, প্রত্যেকটা জিনিস আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের পরিচিত মহলে শেয়ার করে দেবেন,
তাতে আমি বুঝতে পারবো যে আমার তৈরি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্রমণ প্রিয় সুমন। নতুন একটা পর্ব নিয়ে খুব শিগগিরই আবার আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ভ্রমণ প্রিয় সুমন।